প্রাইমারি তৃতীয় ধাপে 2024 সালের যে গণিত অংশ এসেছিল সেটা একটু দ্রুত সময়ের ভিতরে আমি একটু সলভ করি, এরপরে বিস্তারিত প্লে লিস্টে তো অবশ্যই আমি ভিডিও করব। আজকে শুধু আপনারা মিলিয়ে নিন। যেমন একটা কোশ্চেন ছিল এরকম যে একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, যত বড় তত ছোট, এরকম একটা ম্যাথ ছিল। তো এই ধরনের ম্যাথটা যত বড় তত ছোট এরকম ম্যাথগুলো আমরা শর্টকাট করতে পারি যে দুইটা যোগ করে দুইটা ভাগ করলে সেটা হবে কিন্তু রাইট অ্যান্সার। 560 নিলাম, যোগ এর সাথে কত ছিল 800 এইটা, এবং 1360 হয়। তো এই 1360কে আমরা আবার 1360কে দুইটা ভাগ করব। তো আমি ক্যালকুলেটর ব্যবহার, তাহলে 680 হবে কিন্তু এটা রাইট অ্যান্সার। এটার অ্যান্সার হতে হবে কত 680। এখানে -3 = 0.2, আমাদের আসলে a⁻12 এটার মান বের করতে হবে, এরকম একটা ম্যাথ আসছিল। তো এটাকে চাইলে আমরা কি লিখতে পারি 1/a³, তারপরে এটার পরিবর্তে আমরা যে এখানে 1 আছে তার মানে এটা কি যে একটা 1 দিতে পারি, আর এই যে এক ঘর তাহলে 0, তাহলে 2 এরকম লিখতে পারি। এখন আমাদের কিন্তু আসলে এর মান জানাটা দরকার। এর মান যদি জানতে চাই সেক্ষেত্রে আমরা এটা উল্টাই দিতে পারি, a³ উপরে আর 1টাই নিচে দিব, আমরা = 10 উপরে দেবো, 2 দিব নিচে, এরকমটা আমরা করতে পারি। এরপরে দেখেন আমাদের কিন্তু a³ না, আমাদের কিন্তু a⁻12 এটার মান বের করতে হবে। তো পরবর্তীতে আমরা উভয় পক্ষকে যদি 4 পাওয়ার দেই, এটা কিন্তু কত থাকবে 5 এর পাওয়ার কি দেবো আমরা 4 দেবো। তাহলে আমরা কি পাবো, এখানে কি পাইতাম, তাহলে a⁻12 পাবো। এখানে যদি আমরা 5 এর পাওয়ার 4 দেই তাহলে 5 5 5 আর একটা 5, তাহলে এগুলো হলো 125কে গুণ করতে হবে 5 দিয়ে, তাহলে 125কে গুণন 5 দিয়ে যদি করি 625 হবে, এটার কিন্তু অ্যান্সার 625 হবে রাইট অ্যান্সার। আর একটা ম্যাথ ছিল এরকম যে 0/0 আসলে 0/0 কিন্তু আসলে কোনোদিন নির্ণয় করা যায় না। তো 0 দিয়ে কোনো কিছুকে আসলে আপনি ভাগ করতে পারবেন না। তো এটা কিন্তু আসলে আপনি ক্যালকুলেটারে করে দেখেন, দেখবেন যে সাইন এরর আসবে বা অ্যান্সার আসবে না। তো এটা হচ্ছে অনির্ণেয়, এটা তাহলে অ্যান্সারটা হবে কি অনির্ণেয়। তো এটা কেন করা যায় না সে সম্পর্কিত বিস্তারিত প্লে লিস্ট আপনারা পরবর্তীতে দেখে নেবেন। আমি শুধু আজকে অ্যান্সারগুলো আপনার মিলান জানো সেরকম ব্যবস্থা করে দিচ্ছি। a+b = 2 এবং ab = কত 1 হলে a আর b এর এই দুইটা মান চাইছে তারা, এরকম একটা ম্যাথ ছিল। তো এই ধরনের ম্যাথ দেখেন এটা আপনি তো করতেই পারেন, বিস্তারিত করা ছাড়াও কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। কিরকম অপশনে যে দেওয়া ছিল যে 1 অন ছিল, যে অপশন টেস্ট করে যদি দেখেন, আপনি যদি এটাও 1 ধরেন এটাও 1 ধরেন, তাহলে 1 + 1 = কত আসবে 2। আবার আপনি যদি এটার মান 1 ধরেন এটার মান 1 ধরেন, 1 গুণ করলে 1, সুতরাং আমি যদি অপশন থেকে 1 অন ধরি তাহলে কিন্তু সহজেই মিলে যাচ্ছে, সুতরাং এটা রাইট অ্যান্সার হবে কিন্তু 1 অন। পরে একটা ম্যাথ ছিল এরকম যে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে। মিনিটে মানে কি, মিনিটে 90 বার ঘোরা মানে কি, মিনিটে মানে 60 সেকেন্ডে ঘুরে কয়বার 90 বার। আচ্ছা 60 সেকেন্ডে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে, তাহলে 60 সেকেন্ডে কয়বার ঘুরছে 90 বার ঘুরছে, আর 1 সেকেন্ডে বের করতে বলছিল, তাহলে 1 সেকেন্ডে ঘুরছে কয়বার 90/60 এতবার ঘুরছে। তো ঘুরলো কয়বার, আমরা যদি এটা হিসাব করি 3 দা কাটলে 2, এটা 3 দা কাটলে 3, তার মানে 3/2 বার ঘুরছে, এতবার ঘুরছে। এখন কত ডিগ্রি ঘুরছে সেটা কিন্তু বের করতে বলছে। তাহলে একবার ঘোরা মানে কি, একটা চাকা যদি একবার ঘুরে আপনি এইভাবে চিন্তা করেন তাহলে কিন্তু 360 ডিগ্রি তৈরি হয়। তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি পাই আমরা, আর ঘুরছে কত 3/2, আর 3/2 বার ঘুরলে তাহলে হবে 360, এর সাথে গুণন 3/2। তো এটা 2 দিয়ে যদি আমরা 360কে কাটি তাহলে হবে 180, আর পরে 3 দিয়ে গুণ করলে 0 কে 0, 3 8 24, 24 4, হাতে থাকে কত 2, 3 কে 3 আর 2 5, 540 হবে কিন্তু এটার অ্যান্সার। এরকম একটা ম্যাথ ছিল। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে শতকরা 10 ভাগ কর্তনের পর, তার 10 ভাগ কিন্তু কর্তন হয়, কর্তনের পর তিনি 2700 টাকা পান, মানে এই টাকাটা কর্তনের পরেও সে 2700 টাকা কিন্তু কি হয় পায়। তার মাসিক বেতন কত, এখন তার মাসিক বেতন তো এটা না, এটা হলো কর্তনের পর। তো কর্তনের পর তাহলে কিন্তু আমরা যদি তার মাসিক বেতন টোটাল ছিল কত সেটা যদি বের করি, যেমন ধরেন 10% কাটা যাওয়া মানে কি, যে বর্তমানে সে যদি 90 টাকা পায়, অ্যাকচুয়ালি তার বেতন ছিল কিন্তু 100 টাকা, অতএব বর্তমানে যদি সে 1 টাকা পায় তাহলে তার বেতন ছিল কিন্তু আমরা এভাবে লিখতে পারি। এখন বর্তমানে সে কত পায় 2700 টাকা পায়, তাহলে 2700 টাকা, তাহলে এটা গুণন হবে 27 আমরা উপরে দিব, এবং এটা ক্যালকুলেশন করলে এটা কাটা দিব 3 নং 27, তাহলে আর 2টা শূন্য থাকবে, তাহলে এখানে একটা শূন্য ছিল কিন্তু এটা অ্যান্সার হওয়ার কথা হলো 3000 টাকা। একটা ম্যাথ ছিল বার্ষিক 12% মানে কি, এটা আমরা 12% লিখতে পারি। 12% মুনাফায় কত বছরে, এনের মানটা বের করতে বলছিল, কত বছরে 10,000 টাকা কি 10,000 টাকায়, তাহলে পির মান ছিল কিন্তু 10,000 টাকায়, মুনাফা কত, মুনাফা হবে 4800 টাকা, 4800 টাকা এটা করতে হবে। তো এটা আমরা কে না পারবো আমরা এটা। তো এখানে কিন্তু আমাদের এনের মান বের করতে হবে, তাহলে আমরা জানি আই = PNR, তাহলে এভাবে লেখা যায়, অথবা এনের মান আমরা বের করব, তাহলে এখানে I/NR হবে, তাহলে এটাকে এনের মান বের হবে, আয়ের মান কত 48, এনের মান তো আমরা এখানে কিন্তু পি হবে,
আচ্ছা, তো পি আর দা ভাগ করে দেবো আইটাকে। এখন পির মান কত? পির মান কিন্তু এখানে 10,000। আবার আর এর মান বসাইতে হবে এখানে আমাদের। আর এর মানটা কত? আর এর মান 12%। পার্সেন্ট মানে কিন্তু 12/100। সুতরাং এখানে কিন্তু আমরা 12/100 বসাইতে পারবো। এখন দেখেন এই 2 শূন্য, এই 2 শূন্য কাটলাম আমরা, পরবর্তীতে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটলাম আমরা, এবং 12 এটাকে কাটলে 4 12 কত? 48। সুতরাং এটার অ্যান্সার হবে 4 বছর। এটার অ্যান্সার হবে 4 বছর। এরকম একটা ম্যাথ এসেছিল যে দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া এবং বলা আছে একটি সংখ্যা অপরটির 2/3। তাহলে আমি লসাগু গসাগু লিখলাম। তাহলে একটি যদি 100 আর একটা 2/3 মানে এরকম হবে। এখন আমরা জানি যে সূত্র আছে যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। তাহলে আমরা এইভাবে দুটি সংখ্যার গুণফল এইভাবে লিখলাম। এখন 3 এই পাশে যেহেতু ভাগ আছে, ওই পাশে যা কি এই পাশে ভাগ আছে, ওই পাশে আমরা কি করব? 3 দিয়ে গুণন করব। তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করলাম। আবার 2 এই পাশে কি আছে? 2 এই পাশে গুণন অবস্থা আছে, ওই পাশে আমরা 2 দিয়ে এটাকে আমরা ভাগ করে দেব। তো 2 দিয়ে ভাগ করে দিলে পরবর্তীতে আমরা এটাকে কাটলে এটা 4 2 8 2 42 গুণন 14 গুণন 3, এটা কত আসে একটু আমরা দেখে নিই। 42 গুণন 14 গুণন 3, অর্থাৎ তাহলে কিন্তু রেজাল্ট আসতেছে কত? রেজাল্ট আসতেছে 1764। এখন 1764 যে এটাকে আমরা বর্গমূল করব, এটাকে বর্গমূল করলে আমরা পাবো, এটা বর্গমূল করলে সম্ভবত 42 হবে। আমি দেখি 42 গুণ করে দেখি, 42 গুণন 42, হ্যাঁ 1764। সুতরাং এটা বর্গমূল করলে পারবো আমরা কত? 42। তাহলে একটি সংখ্যা কত হলো? 42। এখন আমাদেরকে আর একটা সংখ্যা যদি বের করি, তাহলে একটি সংখ্যা 42 পেলাম, আর একটা সংখ্যা কিন্তু যে 42 এখানে বসাবো। তাহলে 2 গুণন 42/3। তো এটা করলে এটা 3 1 3 একবার যাবে, আর 3 4 12 14, 14 2 28। তাহলে একটা সংখ্যা হবে 28 আর একটা সংখ্যা 42। তাহলে ছোট সংখ্যাটা চাইছে, সুতরাং এটা হবে কিন্তু 28 অ্যান্সার। রম্বস সম্পর্কিত একটা ম্যাথ এসেছিল, আশা করি এটা সবাই মিলাতে পেরেছেন। রম্বস সম্পর্কিত ম্যাথ হচ্ছে এখানে রম্বসের কর্ণের দৈর্ঘ্য একটা 8 দেওয়া ছিল, কর্ণের দৈর্ঘ্য আরেকটা দেওয়া ছিল 6। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এরকম হবে। এখন আপনি যদি কর্ণদ্বয়ের গুণফল এটা যদি করেন 4 হবে, 4 6 কত? 24। সুতরাং এটা 24। আশা করি এটা সবাই মিলাতে পেরেছেন। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 এবং 65-কে ভাগ করলে অবশেষ থাকবে, অবশেষে থাকবে 3 4 এবং 5 ভাগশেষ থাকবে, এগুলো ভাগশেষ থাকবে। তো বলছে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে। এখানে যে অপশনগুলো দেওয়া ছিল, যেমন আমরা অপশন থেকে যদি একটা বেছে নেই, যেমন অপশন থেকে গ নাম্বারে যে অপশন ছিল 12 যদি বেছে নিই, অপশন টেস্ট করি আমরা, 12 দিয়ে ভাগ করলে তার মানে কি 27-কে ভাগ করলে 3 থাকবে অবশিষ্ট, 40-কে ভাগ করলে 4 থাকবে এবং 65-কে ভাগ করলে 5 থাকবে। এখন দেখি তো 12 দিয়ে যদি আমরা 27-কে ভাগ করি, 12 দুগুণা কত? 24। তাহলে এখন 24 25 26 27, তাহলে কিন্তু অবশিষ্ট কত রইল? 3। অবশিষ্ট রইল 3। এইটাই বলা ছিল যে কোন সংখ্যা দিয়ে 27-কে ভাগ করলে অবশিষ্ট 3 পাবেন। একইভাবে 12 দিয়ে 40-কে ভাগ করলে কিন্তু অবশিষ্ট 4 পাবেন, 12 দিয়ে 65-কে ভাগ করলে অবশিষ্ট 5 পাবেন। সুতরাং এটা কিন্তু জটিলতা এড়িয়ে আমরা কিন্তু অপশন থেকে খুব সহজে কিন্তু অ্যান্সারটা নির্ণয় করতে পারতাম। একটা ম্যাথ ছিল এরকম যে একটি বৃত্তের ব্যাস 20% বাড়ালে 20% বাড়াইছেন বৃত্তের ব্যাস, তাহলে ক্ষেত্রফল বাড়বে কতটুকু? ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে আর কি, তো কতটুকু বাড়বে? তো ব্যাস বাড়ালে তো ক্ষেত্রফল বাড়বে, সোজা বাংলা। কিন্তু এখন কতটুকু বাড়বে সেটা কিন্তু বের করতে হবে। তো এটা নানানভাবেই করা যায়। যেমন ধরেন আমি যদি ধরি যে আমাদের 100 ছিল ব্যাস, মনে করেন আমি ধরলাম 100 ছিল আমার ব্যাস। আচ্ছা, 100 যদি ব্যাস থাকে তাহলে তার ক্ষেত্রফল হবে কিন্তু পাই আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কত? 50 হবে, তাহলে 50-এর উপর স্কোয়ার এইটা। আবার আপনি যদি 20% বাড়ান তখন কিন্তু ব্যাস হবে 120, তখন ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার মানে কত? তখন হবে পাই আর স্কোয়ার মানে এই যে ব্যাসের অর্ধেক, তাহলে 60, তাহলে 60 স্কোয়ার, এরকম কিন্তু হইল। তাহলে একটা ক্ষেত্রফল পাইলাম আমরা পাই, এখানে 50 গুণ করলে কিন্তু 25 2 0 হবে, এবং এখানে পাই 6 গুণ করলে 36 আর 2টা 0 স্কোয়ার করলে এত হবে। তাহলে এটা আমাদের পরের বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল, এটা হলো আমাদের আগের ক্ষেত্রফল। এখন যদি আমরা বিয়োগ করে দেখি যে 36 এত পাই থেকে আমরা যদি 2500 পাই যদি বাদ দেই তাহলে কত হবে? এখানে 2500, তাহলে 500 আর হলো 600, 1100। তাহলে 1100 পাই কিন্তু আমাদের বেড়ে গেল। এখন শতকরা বের করতে বলছে, শতকরা বের করতে গেলে আমার ছিল কত? আমার ক্ষেত্রফল ছিল কিন্তু এইটা। তাহলে আমরা বলতে পারি যে 2500 পাই থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 1100 পাই, এরকম। অতএব এক যদি হয় সেক্ষেত্রে বৃদ্ধি পেয়ে এটা হবে এই টাইপের 25 2 0 পাই। অতএব 100-তে যেহেতু শতকরা বৃদ্ধি পেয়েছে কত, তাহলে এখানে 100 হবে। এখন এটা ক্যালকুলেশন করলেই কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, আর 25 দিয়ে 100-কে কাটলে কত হবে? 4 25 সঙ্গে 100, এবং এটা কিন্তু 44 হবে, তাহলে 44%। আমাদের আরও একটা ম্যাথ ছিল যে একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘোরে, 30 মিনিটে 2000 বার ঘোরে। আপনাকে বুঝতে হবে যে চাকা একবার ঘোরা মানে তার পরিধি সমান দ্রুত অতিক্রম করা।
তার মানে একবার ঘুরলে যতটুকু যায় ওইটাই তার পরিধি, একবার ঘুরলে। তাহলে এখানে বলা আছে যে 2000 বার ঘুরলে সে কত কত কিলোমিটার যায়। আমরা দেখবো একবার ঘুরলে কতটুকু যায়, আর একবার ঘুরলে যতটুকু যায় ওইটাই কিন্তু তার পরিধি। তাহলে 2000 বার ঘুরলে 10 কিলোমিটার যায়। তো 10 কিলোমিটার মানে আমরা 1000 দিয়ে গুণ করলে আরো 3টা শূন্য দিব আমরা, তাহলে এত মিটার। তার মানে আমরা বলতে পারি 2000 বার ঘুরলে এত মিটার যায়। অতএব একবার ঘুরলে কতটুকু যায় সেটা আমাদের বের করা প্রয়োজন। তো একবার ঘুরলে সেক্ষেত্রে 2 দেন 3টা শূন্য আসবে, তো এই 3টা শূন্য কাটি, এটা কাটলে হবে 5। সুতরাং এটা কিন্তু 5 মিটার হবে তার পরিধি। আরও একটা ম্যাথ আপনারা সলভ করেছেন, সেটা হচ্ছে যে কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে আমরা জানি না। ধরি এক্স এর 30% থেকে 30 বিয়োগ করলে, তাহলে এক্স এর 30% কত, এর 30% হলো 30, আর পার্সেন্ট মানে নিচে 100 থাকবে। এক্স এর 30%, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 3x/10। এটা থেকে কত বাদ দিলে, 30 বাদ দিলে রেজাল্ট কত হবে, 30 হবে। বলছে কোন সংখ্যার, আমরা জানি না সেটা এক্স ধরলাম, তার 30% থেকে 30 বাদ দিলে রেজাল্ট হবে বলে 30। তাহলে এখন এক্স এর মান বের করতে পারলেই কিন্তু ম্যাথটা শেষ হবে। তাহলে 3x/10 = 60 লিখতে পারি আমরা। পরবর্তীতে 3x = 60, তার মানে এই 60-র সাথে 10 ভাগ আছে, ওই পাশে গুণন হবে, পরে 3 আবার ভাগ হয়ে যাবে। তো 3 ভাগ হয়ে গেলে 3 × 2 = 6, তাহলে 0, তার মানে এটা হচ্ছে কত, 200। এটার অ্যান্সার হবে 200। 125কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তো 125 আমরা জানি না কোন সংখ্যাতে গুণ করলে পূর্ণবর্গ হবে, এটা কিন্তু আমরা জানি না। এরকম হলে আমরা ভাঙাই নিতে পারি, 5 দা ভাঙলে কত হবে, 5 25 সঙ্গে 125, আবার 5 দা ভাঙলে কিন্তু 5। তাহলে এটা দেখেন, এটা যদি পূর্ণবর্গ হইতে গেলে কিন্তু জোড়ায় জোড়ায় আসা লাগে। তাহলে এই যে 1 জোড়া, এখন এই যে 5, এটা তো আর জোড়া নাই, তাহলে এক্সট্রা কিন্তু একটা আমাদের 5 বাইরে থেকে আনা লাগতেছে। তার মানে 5 দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ হবে। এটার অ্যান্সার ছিল 5। পরে একটা ম্যাথ ছিল এই টাইপের, যে √2 আর নিচে ছিল √6 + 2, এটার মান বের করতে বলছিল। তো এটার মান বের করতে কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো। যেমন √2 এটা থাক, ওকে, কিন্তু এটাকে কিন্তু আমরা √2 × √3 এভাবে লিখতে পারি, প্লাস এই যে এই √6কে ভাঙলে এভাবে লিখতে পারি। একইভাবে এই 2টাকে চাইলে আমরা √2 × √2 এভাবে লিখতে পারি। এরপরে উপরে √2 থাক, এখান থেকে আমরা √2 যদি কমন নেই, বাকি থাকে √3 + √2, আর এটা কাটা দিলে থাকে হচ্ছে 1/√3 + √2, আর 1/√3 + √2 মানে বিপরীত আসবে, √3 - √2, তাহলে এটাই কিন্তু হবে রাইট অ্যান্সার। তো এগুলো বিস্তারিত কিন্তু ব্যাখ্যা সহ আমি প্লেলিস্টে খুব শীঘ্রই করবো। আজকে শুধু আমি আবারও বলতেছি, আপনার অ্যান্সারগুলো শুধু মিলিয়ে দেখেন আপনার কয়টা হলো। পরে আমরা একটা ম্যাথ দেখেছি যে 16 কোটির 1% কত। তো 16 কোটি, আমরা 16 কোটি লিখে ফেলি, একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি। তো এটা হলো তাহলে 3 ঘর আগে দশমিক, তারপর বাকিগুলো 2 ঘর, তার মানে 16 কোটি হয়েছে। তো এই যে 16 কোটি, এটার 1% মানে কি, 1% মানে 100-তে 1, 1% মানে 100-তে 1, অতএব একে কত, একে হবে এরকম। অতএব 16 কোটিতে কত, তাহলে 16 কোটি পুরোপুরি এটা কিন্তু গুণন হবে। তার মানে কি এই জায়গাটা নিচে 100-তে ভাগ হবে। তাহলে এটা 100-তে যদি আমরা ভাগ করি, এই 200 কাটা দেন, বাকি থাকে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, তার মানে 16 লক্ষ কিন্তু হবে রাইট অ্যান্সার। এটা হবে 16 লক্ষ। এরপরে একটা ম্যাথ ছিল এরকম যে 9x + 9 এর পাওয়ার x আবার 9 এর পাওয়ার x = কত, এরকমটা ছিল। তো এই 9x এরকম থাকলেই মনে করুন সেম জিনিস না, এটাকে আমরা ক ধরতে পারি। তাহলে আমরা যদি ক ধরি, ক প্লাস ক প্লাস ক, তাহলে কি লিখবেন আপনি, 3 ক লিখবেন না আপনি, 3 ক, তাই তো লিখবেন। হ্যাঁ, তাহলে এখন কর মানটা আমরা বসাই দিই। ক ধরছি কাকে, এই যে 9, এটাকে আমরা ধরছি, তার মানে কর পরিবর্তে আমরা তাহলে এইভাবে লিখতে পারবো। তাহলে তার পরিবর্তে 3 ইন্টু, এখানে এইভাবে লিখতে পারি, 2 দিতে পারি পাওয়ার। তাহলে সূচকের নিয়ম অনুসারে একটা 3 রেখে পাওয়ারগুলো যোগ করে দিব, তাহলে 2x + 1, তাহলে এটাই কিন্তু হবে আমাদের রাইট অ্যান্সার। এরপরে সর্বশেষ ম্যাথ করতে যাচ্ছি আজকে, এটা ছিল যে কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে, কোন সংখ্যার আমরা জানি না, তাহলে x এর হাফ অংশের সাথে এর সাথে কি 6 যোগ করলে, 6 যোগ করলে সংখ্যাটির 3 এর 2 অংশ হবে, সংখ্যাটির, তাহলে আমি সংখ্যাটি x ধরছি না, এর 3 এর 2 অংশ, তাহলে 3 এর 2 অংশ মানে কি, তাহলে এর 3 এর 2 অংশ, 3 এর 2 অংশ এত হবে। তো তার মানে কি যে কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে, ধরে নিচ্ছি x এর সাথে, তাহলে এর হাফ অংশের সাথে, হাফ অংশ মানে তাহলে x/2, এর সাথে 6 যোগ করলে কত হবে, এটা হবে যে সংখ্যাটির 3 এর 2 ভাগ, তাহলে 3 এর 2 ভাগ, তার মানে কি 2x/3 এভাবে লিখতে পারি। পরবর্তীতে এটা ক্যালকুলেশন করলে আমরা 6 = 2x/3 বিয়োগ x/2 এভাবে লিখতে পারি, সমান এখানে 6 আসবে, 6 2, তার মানে 4x = 3x, তাহলে এখানে রইল কত, x/6, আর এই পাশে আমাদের 6 কিন্তু রয়ে গেছে বরাবর। তো আমরা যদি আর গুণ করি, এটা মনে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে x গুণ করলে x হবে, আর 6 কত হবে, 36। সুতরাং এটার অ্যান্সার কিন্তু ছিল 36। তো শুধুমাত্র অ্যান্সারগুলা কোনটা হবে এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি এটা করে দেখাইলাম।
বিস্তারিত ব্যাখ্যা সহ আমি প্লেলিস্ট ইংরেজি এবং অঙ্ক আলাদা নিয়ে ভিডিও করব। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কোন আপনাদের কয়টা হয়েছে না, বা আমার কোনো ভুল হলো কিনা আজকের সমাধানে। আসসালামু আলাইকুম।